নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল লাইফ কিচেন বাই শ্রাবণীতে। আজকে রথযাত্রা উপলক্ষে আপনাদের একটা খুব সুন্দর রেসিপি দেখাবো, যেটা হলো জগন্নাথ দেবের সবথেকে প্রিয় খাবার মালপোয়া, যা 56 ভোগে স্থান পেয়েছে এবং প্রিয় ফল হলো আম। তাই আজকের রেসিপি শুধু মালপোয়া নয়, ক্ষীরের সাথে আম মালপোয়া। তাই চলুন শিখে নিই কীভাবে বানাবো ক্ষীর আম মালপোয়া। চলুন বন্ধুরা, ক্ষীর আম মালপোয়া বানাতে কী কী উপকরণ লাগবে তা আমরা দেখে নিই। প্রথমেই আমি বানাবো ক্ষীর বা রাবড়ি। তার জন্য লাগছে 500 ml দুধ, 250 ml কনডেন্স মিল্ক ও 125 গ্রাম খোয়া, যা গ্রেট করে রাখা আছে। প্রথমে আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে দুধটা দিয়ে দেব। তারপর মিডিয়াম ফ্লেমে দুধটাকে ফোটাবো বা জাল দেব। ঘন হচ্ছে, ফুটে ঘন হলে ওর মধ্যে আমি দিয়ে দেব কনডেন্স মিল্কটা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কনডেন্স মিল্কটাকে আমি দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং দুধটাকে আরও ফুটিয়ে একটু ঘন করে নেব। দুধটা ঘন হয়ে যাবে, ঠিক তখনই ওর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা খোয়া। খোয়াটা দিয়ে দেওয়ার পর সেটাকেও আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন, খোয়াটা দেওয়ার পর দুধটা আরও বেশি ঘন হয়ে গেছে এবং এই পর্যায়ে আমি আস্তে করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, কারণ আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এরপর আমি চলে যাব দ্বিতীয় পর্যায়ে, যেটা চিনির শিরা তৈরির পর্যায়। তার জন্য লাগছে আমার 1 কাপ চিনি, হাফ কাপ জল এবং 2টো ছোট এলাচ। প্রথমে আমি জল দিয়ে দেব পাত্রে, তারপর চিনিটাকে দেব। চিনি এবং জল খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেমটা অন করব। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করিনি। অন করে আমি চিনি এবং জলটাকে কন্টিনিউয়াস নেড়ে এটা মিশিয়ে নেব। দেখুন, ফুট এসে গেছে জলের মধ্যে এবং চিনিটাও ভালো করে মিশে গেছে। সেই অবস্থায় আমি ছোট এলাচগুলোকে দিয়ে দেব শিরার মধ্যে। দিয়ে একটু নাড়াচাড়া করে শিরাটা যখন একটু ঘন হবে, সেই পর্যায়ে আপনি বুঝবেন যে চিনির শিরা রেডি। সেই সময় গ্যাসের ফ্লেমটা আপনি অফ করে দেবেন। এরপর আমি যাব নেক্সট স্টেপ, যেটা মালপোয়ার ব্যাটার তৈরি করা। তার জন্য আমার লাগবে 1 কাপ পাকা আমের পাল্প, হাফ কাপ ময়দা বা আটা। আমি এখানে ময়দা নিয়েছি। 2 টেবিল চামচ চিনি, ভাজার জন্য সাদা তেল বা ভেজিটেবল অয়েল, 2 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ চালের গুঁড়ি, হাফ কাপ দুধ, 1 চিমটে নুন, হাফ চা চামচ মৌরি, 1/4 চা চামচ ছোটো এলাচের গুঁড়ো। এরপর একটা মিক্সিং বোলে আমি আমের পাল্পটা ঢেলে নেব। তারপর সেটাকে একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেলে তার মধ্যে চিনিটা আমি মিশিয়ে দেব। আরও ভালো করে ব্লেন্ড করব, যাতে
চিনিটা আমের পাল্পের সাথে খুব ভালো করে মিশে যায়। চিনিটা মিশে গেলে তারপর আমি অল্প অল্প করে ময়দা দিতে থাকবো এবং মেশাতে থাকবো। ময়দাটা আমি একেবারে সবটা দেব না, তাতে একটা লাম্প তৈরি হয়ে যাবে, তাই অল্প অল্প করে দিচ্ছি এবং মেশাতে থাকছি। আপনারা সেটা দেখতেই পাচ্ছেন, এইভাবে অল্প অল্প করে দিয়ে মেশাতে থাকবেন। ময়দাটা খুব ভালো করে মিশে গেলে এরপর আমি একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব এবং দিতে থাকব, তার সাথে আমি মেশাতেও থাকব। ভালো করে ব্লেন্ড করে নেব যাতে কোনো রকম লাম্প না তৈরি হয়। সমস্ত উপকরণ আমের পাল্পের সাথে মেশানো হয়ে গেলে আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখব। ঢাকা দিয়ে রাখার কারণ হলো সমস্ত উপকরণ যাতে একসাথে মিশে যায় এবং ব্যাটারটা সেট হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সমস্ত উপকরণ একে একে দিচ্ছি এবং মেশাতে থাকছি। একেবারে একসাথে সমস্ত উপকরণ আমি দিয়ে দিচ্ছি না। প্রত্যেকটা জিনিস আমি দিচ্ছি একে একে এবং মেশাতে থাকছি। আমার মেশানো হয়ে গেছে এবং এরপর আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব। আপনাদের হাতে সময় থাকলে এটা 15 থেকে 30 মিনিটও ঢাকা দিয়ে আপনারা রাখতে পারেন। দশ মিনিট হয়ে যাওয়ার পর আমি ভাজার জন্য তেলটা গরম করব। তেলটা গরম হয়ে গেলে আমি অল্প অল্প করে ব্যাটারটা তেলের মধ্যে দিতে থাকব। একসাথে অনেকগুলো মালপোয়া আমি তৈরি করব না, তার ফলে একটু অসুবিধে হতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে দিয়েছি এবং মালপোয়াগুলো তেলের মধ্যে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে এবং এই সময় একটা মিষ্টি আমের গন্ধ পাচ্ছি যেটা অতুলনীয়। দেখুন মালপোয়াগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে এবং ফুলে উঠেছে। এইভাবে একে একে আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব এবং কড়াই থেকে তুলে আমি এই মালপোয়াগুলোকে চিনির শিরার মধ্যে দিতে থাকব। দেখতেই পাচ্ছেন আমি চিনির শিরার মধ্যে দিচ্ছি এবং একটু নাড়াচাড়া করে শিরার সাথে মিশিয়ে দিচ্ছি। তার ফলে এই চিনির শিরাটা মালপোয়ার মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় এবং ঢাকা দিয়ে দিচ্ছি। আমার ভাজা শেষ এবং সমস্ত মালপোয়াগুলো চিনির শিরার সঙ্গে মিশে গেছে। আমি এবার সার্ভ করে দেব। এই সুন্দর আমের মালপোয়া গরম গরম চিনির শিরায় মুচমুচে হয়ে রয়েছে, তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা ঘন ক্ষীর।
বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, এটা একবার আপনারা করে খান, অন্যকেও খাওয়ান এবং ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানান এবং ভিডিওটা শেয়ার করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করুন।